বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুনাল কিরাম ওয়া তুল্লাবিয়াল আইজ্জা مرحبا بكم إلى درس جديد من الكتاب الطريق إلى العربية দূরে ও কাছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে সাবা হাসানাবিলের পক্ষ থেকে আরেকটি নতুন পাঠে সুস্বাগতম জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের এই পাঠ বা এই দর্শটি সাজানো হয়েছে এসো আরবি শিখির তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায় আমরা ইতিপূর্বে শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে পদার্পণ করেছি। তো দ্বিতীয় অধ্যায়ের শুরুতে আমি এখানে আমাদের উস্তাজ মোহতারাম আমার ছাত্র তোলাবাদের উদ্দেশ্যে একটি ছোট্ট রিসালা লিখে রেখেছেন, ভূমিকা পর্ব। তো আজকের পর্বটিকে আমি ভূমিকা পর্ব হিসাবে নাম দিতে চাচ্ছি। ভূমিকা পর্বে যা থাকছে, প্রথমত আজকের এই ক্লাসটির মধ্যে ভূমিকা পর্বে আমরা উস্তাদের এই ছোট্ট মুখাতাবা খুতবাটি বা চিঠিটি রিসালাটি আমরা পড়ব, এর সাবলীল তর্জমা করব, এরাবগুলো দেখব এবং তার তারকিব করার চেষ্টা করব। অর্থ নিয়ে কিছুক্ষণ আলোচনা হতে পারে। তারপর আমরা চলে যাব আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে, আমাদের মূল পড়ায়। প্রথম পাঠে এখানে আমরা দেখতে পাবো যে আমাদেরকে প্রায় 15টির মতো নতুন মাজদার দেওয়া হয়েছে। তবে এখানে এই মাজদারগুলো আনার পিছনে সুন্দর একটি কারণ আছে, সেটা হচ্ছে ইতোপূর্বে আমরা প্রসিদ্ধ সুলাসি মুজাররদ এবং মাজিদফি থেকে প্রসিদ্ধ যে বাবগুলো আমরা দ্বিতীয় খণ্ডে পড়েছি সেটারই পুনরাবৃত্তি এখানে হয়েছে। প্রত্যেকটি বাব থেকে একটি বা দুটি করে মাজদার এখানে আনা হয়েছে। তারপর আমরা দেখতে পাবো যে এখানে প্রত্যেকটি বাব থেকে, অর্থাৎ 1 থেকে নিয়ে 11 পর্যন্ত প্রত্যেকটি 11টি প্রসিদ্ধ বাব থেকে একটি একটি করে, দুটো দুটো করে বা 3টি 4টি করে মাজদার থেকে নির্গত মাজি এবং মুজারেগুলো বহুবচন করে আমাদের সামনে অনুশীলন আকারে আনা হয়েছে। সেগুলোকে আমাদের তোলাবাদের উদ্দেশ্যে বলবো যে এগুলো মুখস্থ করতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে। দ্বিতীয়ত এখানে আজওয়াফের কিছু উচ্চারণ আনা হয়েছে। তৃতীয়ত লান এবং লি, যেগুলো নওয়াসিবুল মুজারে আমরা ইতিপূর্বে পড়েছি, সেটা মুজারের শুরুতে আসলে কিভাবে পড়তে হবে, বহুবচন মুজারের শুরুতে, এইটাকে পুনরাবৃত্তি করা হয়েছে। তো আজকের পাঠটি আমরা এভাবেই সাজিয়েছি। আজকের পাঠটি বুঝতে হলে একজন শিক্ষার্থীর যে সকল পূর্ব জ্ঞান থাকতে হবে তা হচ্ছে, অবশ্যই একজন শিক্ষার্থী আজকের পাঠ বোঝার জন্য আমাদের যে প্রসিদ্ধ 11টি বাব আছে সেই 11টি বাবের নাম তার জানা থাকতে হবে। সেই 11টি বাব থেকে তার যে ধারাবাহিকতা বাবগুলোর এবং তার উচ্চারণগুলো একবচনে কিভাবে হচ্ছে সেটা তার জানা থাকতে হবে। এখন আমরা একবচন থেকে বহুবচনের উচ্চারণ নিয়ে আলোচনা করব। সুতরাং আজকের দর্শটি বুঝতে হলে একজন শিক্ষার্থীকে প্রসিদ্ধ সেই 11টি বাবের নাম জানা থাকতে হবে। সেই 11টি বাব থেকে উচ্চারিত একবচনের উচ্চারণগুলো তার জানা থাকতে হবে। তাহলেই সে আজকের দর্শটি সুন্দর এবং সাবলীলভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহু তাআলা। শিক্ষণফল হিসাবে আজকের পাঠ থেকে একজন শিক্ষার্থী যা পাবে সেটা হচ্ছে যে আমাদের এই রিসালাটির অর্থ সে জানতে পারবে, এই রিসালাটিকে সাবলীল এরাব দিয়ে সুন্দরভাবে সে পড়তে পারবে এবং এই রিসালায় উল্লেখিত যে 5-6টি লাইন রয়েছে, বাক্য রয়েছে, এই বাক্যগুলোর তারকিবের ব্যাপারে তার জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে এখানে সে প্রায় 11টি নতুন মাজদার এবং তার অর্থ ও তার থেকে নির্গত ফেলগুলোর উচ্চারণ সে জানতে পারবে। তৃতীয়ত সেই ফেলগুলো থেকে, অর্থাৎ প্রসিদ্ধ যে 11টি বাব আছে, 11টি বাব থেকে তাকে প্রত্যেকটি বাবের বহুবচন মাজি এবং মুজারের অনুশীলন করানো হবে। এতে করে একজন শিক্ষার্থী সে বহুবচন
ফেলগুলোকে সাবলীলভাবে উচ্চারণ করতে পারবে। শিখন ফেল হিসাবে সে এখানে পাবে যে সে এই মাজদারগুলো ব্যবহৃত বাক্যগুলোকে পঠন দক্ষতা হিসাবে সুন্দর সাবলীলভাবে পড়তে পারবে, এরা প্রদান করতে পারবে, এবং তার লিখন দক্ষতা হিসেবে সে এগুলোকে লিখতে পারবে, এবং শ্রবণ দক্ষতা হিসেবে সে এই বাক্যগুলোকে শুনে, বহুবচন বাক্যগুলোকে শুনে তার অর্থ বুঝতে পারবে, এবং কথন দক্ষতা হিসাবে এই বাক্যগুলো ব্যবহার করে সে নিজে তার মনের ভাব প্রকাশ করতে পারবে, প্রশ্ন তৈরি করতে পারবে, এবং কেউ যদি তাকে প্রশ্ন করে তাহলে সে এই বাক্য বা এই মাজদারগুলো বহুবচন করে ব্যবহার করে সে তার জবাব দিতে পারবে ইনশা আল্লাহু তাআলা। তো এখন আমরা আমাদের মূল পাঠে চলে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে সুস্বাগতম জানাচ্ছি আরও একবার। আলহামদুলিল্লাহ, এই কিতাবটি এক এক করে আমরা প্রায় দুটো খণ্ড শেষ করেছি, দ্বিতীয় খণ্ড শেষ করে তৃতীয় খণ্ডে এসেছি, তৃতীয় খণ্ডেরও প্রথম অধ্যায় শেষ করে এখন তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে এসেছি। এখানে এসে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আমাদের উস্তাজ ইতিপূর্বে বিভিন্ন খণ্ডে যেই অধ্যায় শুরু হওয়ার পূর্বে আমাদেরকে বিভিন্ন ধরনের একটু রিসালা বা একটু কথা চিঠি আকারে দিয়ে রেখেছেন। সেগুলো ছিল বাংলায়, কিন্তু এখানে এটা আরবিতে আছে। আলহামদুলিল্লাহ, তার মানে বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত একজন শিক্ষার্থী যে পরে পরে আসবে সুন্দরভাবে, তাহলে সে অবশ্যই এই এখানে যে উল্লেখিত রিসালাটি রয়েছে তার অর্থ সে নিজে নিজেই তুলতে পারবেন। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়া শুরু করি। এখানে লেখা রয়েছে আখি আত-তালিবা, আখি আত-তালিবা। এটা হরফনিদা মুনাদা, হরফনিদাটা এখানে উজ্জ্ব রয়েছে, এখানে রয়েছে যা আখিয়া, আখি আমি, ইয়ায় মুতাকাল্লিম, আখি আত-তালিবা আমার ছাত্র ভাই। এখানে আমরা অর্থ করতে পারি ছাত্র ভাই আমার, ছাত্র ভাই আমার, আখি আমার ভাই, আত-তালিবা আখির সাথে সিফত হচ্ছে আখি মুজাফ, ইয়া মুতাকাল্লিম অর্থাৎ আমার ভাই। তাহলে আত-তালিবা হচ্ছে আখির সাথে সিফাতুন লিল মুজাফ। তাহলে এখানে আত-তালিবা কেন দিচ্ছি, সেটা হচ্ছে হরফুন নিদা যদি এজাফাতের শুরুতে আসে তাহলে মুজাফের মধ্যে নসব দেয়, আর মুজাফের যেই সিফতটা এসেছে সেই সিফতেও এখানে তাবে হিসাবে নসব হবে। তো আখি আত-তালিবা আমরা অর্থ করছি ছাত্র ভাই আমার। هل حفظت في الأيام الماضية أوقاتك الغالية من الضياع؟ খুব লক্ষ্য করে শুনুন, এটা একটি প্রশ্ন এবং আবেগঘন প্রশ্ন। هل حفظت في الأيام الماضية أوقاتك الغالية من الضياع؟ আল আওকাতুল গালিয়াত, এই শব্দটি ইতিপূর্বে আমরা আরও বেশ কয়েকবার বিভিন্ন ইবারতে পেয়েছি, সুতরাং আল আওকাত এটার আর বিস্তারিত বলার তেমন কোনো প্রয়োজন নেই। তবুও যে সকল শিক্ষার্থী একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আওকাতুন শব্দটি হচ্ছে অক্তুনের বহুবচন, অক্তুন এর বহুবচন হচ্ছে আওকাতুন। তাহলে এখান থেকে স্বাভাবিক অর্থটা যা হবে, আর মিনাদ দিয়াউন নষ্ট। তাহলে এখান থেকে অর্থটা তুলতে পারি এভাবে যে তুমি কি হাল হাফিজতা, তুমি কি হেফাজত করেছ, রক্ষা করেছ, ফিল আইয়ামিল মাদিয়াতি অতীতের দিনগুলোতে, কেটে যাওয়া দিনগুলোতে তুমি কি হেফাজত করেছ, রক্ষা করেছ, আওকাতাকাল গালিয়াতা, আওকাতাকা আল গালিয়াতা তোমার মূল্যবান সময়গুলোকে, তুমি কি অতীতের দিনগুলোতে তোমার মূল্যবান সময়গুলোকে রক্ষা করেছ মিনাদ দিয়াই নষ্ট হওয়া থেকে? তুমি কি অতীতের দিনগুলোতে তোমার মূল্যবান সময়গুলো নষ্ট হওয়া থেকে যত্নবান ছিলে? অথবা তুমি কি অতীতের দিনগুলোতে তোমার মূল্যবান সময়গুলো নষ্ট হওয়ার থেকে রক্ষা করেছ? তো তারকিব যদি বুঝতে হয় তাহলে বলতে হবে হালফুল ইস্তিফহাম, হাফিজতা ফেলুন,
তার মধ্যে আংতা জমির ফাইলুন, ফি হারফুল জারি আল আইয়ামি মাউসুফুন আল মাদিয়াতি সিফাতুন, মাউসুফুন সিফাতুন মিলে মাজরুরুন, হারফুল জারি মাজরুরুন মিলে মুতাআল্লিকুন হাফিজতার সাথে, আওকাতা মুদাফুন খা মুদাফুন ইলাইহি, আল গালিয়াতা সিফাতুন লি মুদাফ, সিফাতুন লিল মুদাফ, অর্থাৎ তোমার মূল্যবান সময়গুলোকে। মুদাফ মুদাফুন ইলাইহি তার সিফতকে নিয়ে মুদাফুন ইলাইহি এটা হচ্ছে মাফউলুন বিহি হাফিজতা, হাফিজতা ফি'লের মাফউলুন বিহি। আর ফিল আইয়ামিল মাজিয়াতে প্রথম মুতাআল্লিক, দ্বিতীয় মিনাদ দিয়াই, মিনাদ দিয়াই, মিন হারফুল জার আদ-দিয়াই মাজরুর, হারফুল জার মাজরুর মিলে দ্বিতীয় মুতাআল্লিক, ফেল ফাইল তার উভয় মুতাআল্লিক ও মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়া হয়ে, যেহেতু হারফুল ইস্তিফহাম এসেছে তাহলে এটা হবে আল ইনশাইয়া। পরবর্তী যে বাক্যটি এখানে রয়েছে, হাল হাফিজতা নাফসাকা মিন মাসিয়াতিল্লাহি, হাল হাফিজতা নাফসাকা মিন মাসিয়াতিল্লাহি, তুমি কি তোমার নিজেকে আল্লাহর নাফরমানি বা আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করেছিলে, রক্ষা করেছ? তুমি কি নিজেকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে রক্ষা করেছ? ফিল আইয়ামিল মাদিয়াতি কথাটা এখানে উজ্জ্বল রয়েছে। তুমি কি তোমার নিজেকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে রক্ষা করেছ? ফিল আইয়ামিল মাদিয়াতি বিগত দিনগুলোতে, বিগত দিনগুলোতে তুমি কি নিজেকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে বিরত রেখেছ, রক্ষা করেছ? তাহলে এখানে আমরা পেলাম রক্ষা করা, এখানে পাচ্ছি বিরত রাখা। তাহলে এটার তারকিব কি হবে? হাফিজ তাফিলুন আনতা ফাইলুন নাফসাকা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি মিন হারফিল জারি মাসিয়াতি মুদাফ আল্লাহি মুদাফুন ইলাইহি, মুদাফুন মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন, হারফিল জারি মাজরুরুন মিলে হাফিজ তাফিলের সাথে মুতাআল্লিক, হাফিজ তাফিল তার ফাইল ও মাফউলুন বিহি ও মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়া হয়ে, যেহেতু এখানে হাল হারফুল ইস্তিফহাম এসেছে তাহলে এটা আল জুমলাতুল ফি'লিয়াতুল ইনশাইয়া। তারপরের বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি হাল হাফিজতা হুকুকাল ইলমি, হাল হাফিজতা হুকুকাল ইলমি, তুমি কি ইলমের হকগুলোকে আদায় করেছ? তুমি কি ইলমের হকগুলোর প্রতি যত্নবান ছিলে? তুমি কি ইলমের হকের প্রতি যত্নবান ছিলে? হাল হাফিজতা হুকুকাল ইলমি, হাল হারফুল ইস্তিফহাম হাফিজতা ফি'লুন আনতা ফাইলুন হুকুক মুদাফ আল ইলমি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি হাফিজতা ফি'লের সাথে, হাফিজতা ফি'ল তার ফাইল এবং হুকুক আল ইলমি মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়া হয়ে হাল এসেছে তাই ইনশাইয়া। তাহলে আমরা এখানে এই তিনটি বাক্যের এখন স্বাভাবিক সাবলীল অর্থ এবং সুন্দর অর্থ তোলার চেষ্টা করি। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটি হাফিজতা 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 এসেছে। আমরা জানি সাধারণত হাফিজ ও ইয়াহফাজ ও হিফজন এর শাব্দিক অর্থ হচ্ছে মুখস্থ করা, এর একটি অর্থ হয় যত্নবান থাকা, হেফাজত করা, রক্ষা করা। তো আমরা এখানে দেখব যে কখন কোন অর্থে ব্যবহার হচ্ছে। তিনটি বাক্যেই আমরা একটি ফেলের ব্যবহার দেখছি, কিন্তু তিনটি বাক্যে আমরা বাংলায় তিন ধরনের তর্জমা করার চেষ্টা করি। প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যেটা হাল হাফিজতা ফিল আইয়ামিল মাদিয়াতি আওকাতাকাল গালিয়াতা মিনাদ দিয়াই, তুমি কি কেটে যাওয়া দিনগুলোতে, অতীতের দিনগুলোতে তোমার মূল্যবান সময়গুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রেখেছ? তুমি কি তোমার মূল্যবান সময়গুলো অতীতের দিনগুলোতে নষ্ট হওয়া থেকে বা অতীতের দিনগুলোতে তুমি কি তোমার মূল্যবান সময়গুলোকে নষ্ট হওয়া থেকে রক্ষা করেছ? আল হাফিজতা নাফসাকা মিন মাসিয়াতিল্লাহি, তুমি কি নিজেকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে বিরত রেখেছ? এখানে বিরত রাখার অর্থ আসছে হাফিজতা রক্ষা করা, বিরত রাখা, দূরে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। তো এখানে হতে পারে যে তুমি নিজেকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে বাঁচিয়ে রেখেছ। উপরে অর্থ পেয়েছি যত্নবান থেকেছ, এখানে অর্থ পাচ্ছি রক্ষা করেছ, এরপরে অর্থ পাচ্ছি যে তুমি কি নিজেকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে
দূরে রেখেছ, অবাধ্য হওয়া থেকে বাঁচিয়ে রেখেছ। তারপরের বার অর্থ দেখছি হাল হাফিজতা হুকুক আল ইলমি, তুমি কি এলমের হক আদায়ে যত্নবান ছিলে, তুমি কি এলমের হক আদায়ে যত্নবান ছিলে। তৃতীয় লাইনে যত্নবান, দ্বিতীয় লাইনে আমরা অর্থ করছি তুমি কি আল্লাহ অবাধ্য হওয়া থেকে নিজেকে রক্ষা করেছ, বাঁচিয়ে রেখেছ, দূরে থেকেছ। প্রথম যে বাক্যটি সেখানে আমরা অর্থ করছি বিগত দিনগুলোতে তুমি কি তোমার মূল্যবান সময়গুলোকে নষ্ট হওয়া থেকে রক্ষা করেছ। ঠিক আছে, এবার আমরা পরবর্তীতে একটি লাইন দেখতে পাচ্ছি ইদা খানা জাওয়াবুকা, ইদা খানা জাওয়াবুকা। ইদা খানা শব্দটি শিক্ষার্থীদের কাছে নতুন মনে হতে পারে, সেই জন্য ওস্তাদ এখানে ইদা খানার অর্থ লিখে দিয়েছেন, সেটা হচ্ছে যদি হয়। ইদা খানা, ইদা খানা জাওয়াবুকা, যদি হয় তোমার জবাব, তোমার জবাব যদি হয় বি নাম, তোমার জবাব যদি হয় হ্যাঁ দ্বারা, তোমার জবাব যদি হয় হ্যাঁ। এই তিনটি প্রশ্নের জবাব যদি হয়, এই তিনটি প্রশ্নের ক্ষেত্রে তোমার জবাব যদি হয় হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ আমি আমার মূল্যবান সময়কে নষ্ট হওয়া থেকে রক্ষা করেছি অতীতের দিনগুলোতে, আমি আমার নিজেকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে বিরত রেখেছি, আমি এলমের হকের প্রতি যত্নবান থেকেছি। প্রত্যেকটি তিনটি প্রশ্নের জবাব যদি হয় নাম হ্যাঁ, ফাবারাকাল্লাহু ফি রিহলাতিকা ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নাহ। ইযা কানা জাওয়াবুকা বিনাম ফাবারাকাল্লাহু ফি রিহলাতিকা ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নাহ। যদি তোমার জবাব হয় হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা তোমার কোরআন হাদিস, কোরআন সুন্নাহর ভাষার এই সফরে, কোরআন সুন্নাহর ভাষা শেখার এই সফরে আল্লাহ তোমাকে বরকত দান করুক। কত সুন্দর একটি বাক্য। যদি তোমার জবাব হয়ে থাকে হ্যাঁ, এই তিনটি প্রশ্নের জবাবে যদি তোমার উত্তর হয়ে থাকে হ্যাঁ, তাহলে আরবি কোরআন এবং সুন্নাহর ভাষার এই যাত্রায়, কোরআন এবং সুন্নাহর ভাষার এই যাত্রায় আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এবারটুকু আপনারা খুব সুন্দরভাবে এরাব, সঠিক এরাব দিয়ে শেখা এরাব শুনেছেন, তার স্বাভাবিক সাবলীল অর্থগুলো দেখেছেন, সুন্দর তর্জমা দেখেছেন এবং তার যে শেষের যে বাক্যটি, এই বাক্যটির অর্থটাও আপনারা বুঝতে পেরেছেন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হাফিজ তার 3 জায়গায় 3টি অর্থ হচ্ছে, আর এখানে জবাবটি হচ্ছে যে বিনাম, তোমার জবাব যদি হয় নাম, তাহলে তোমার আর কোরআন সুন্নাহর ভাষা শেখার এই যাত্রায়, তোমার এই যাত্রায় আল্লাহ তোমার মাঝে বরকত দান করুক। এবার আমরা আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। এখানে শুরুতে যেই মাজদারটি আনা হয়েছে, এখানেও ছোট ছোট কিছু বিষয় রয়েছে, আমরা এগুলো নিয়েও আলোচনা করব। তো মাজদারগুলোকে আমরা নসব আকারে উচ্চারণ করব। বাদআন, এখানে যদিও আল বাদউ লেখা আছে, আমরা মাজদারকে এখানে নসব দিয়ে পড়তে পারি, তো আমরা ইনশাআল্লাহ নসব দিয়েই পড়ব। বাদআন, বাদআন, বাদা ইয়াবদাউ বাদআন, শুরু করা কিংবা শুরু হওয়া, দুটো অর্থই হতে পারে, করার অর্থ হয়, হওয়ার অর্থ হয়। বাদআন, বাদা ইয়াবদাউ কি দিয়ে পড়তে হবে? ফা লেখা মানে ফাতাহা ইয়াফতাহু মতো করে পড়তে হবে। বাদা ইয়াবদাউ বাদআন ইবদা লা তাবদা। এখন আমরা ছোট্ট এই ভার্সনেই সিগাটা টানবো, পরবর্তীতে আমরা তার লম্বা ভার্সনগুলো বা সরফে সগীর, সরফে কাবিরগুলোকে উচ্চারণ করব। হুরুবান, হুরুবান, হারাবা ইয়াহরুবু, নুন দেওয়া আছে, তার মানে বোঝা যাবে এটা নাসরান, শুরু থেকে পড়তে হবে। হারাবা ইয়াহরুবু হুরুবান, অর্থাৎ পালানো। হারাবা ইয়াহরুবু হুরুবান, উহরুব লা তাহরুব, পালানো। শুউরান, শুউরান, অনুভব করা,
অনুভব করা। শাআরা ইয়াশউরু শুউরান, অনুভব করা, এটা নাসরাইন সূরা থেকে আসবে। শাআরা ইয়াশউরু শুউরান। তো এখানে আমরা লক্ষ্য করছি যে এই জায়গায় একটা ফা দেওয়া, অর্থাৎ এটা ফাতাহ ইফতাহ থেকে আসবে। এখানে একটি নুন দেওয়া, এটা নাসরাইন সূরা থেকে আসবে। শুউরানের এখানে একটি নুন দেওয়া, তার মানে এটা নাসরাইন সূরা থেকে আসবে। কিন্তু এখানে বাটা কেন? বাটা হচ্ছে এটার সাথে বাধ্যতামূলক সিলা, অর্থাৎ বা অব্যয় যুগে আসবে। শুউরান, আমি অনুভব করছি। শাআরতু, তো আমি যে জিনিসটার অনুভব করছি সেটার শুরুতে বা শব্দটা আসবে। শাআরতু, শাআরতু, আমি অনুভব করছি। কিসের শাআরতু? কিসের অনুভব করছেন? শাআরতু বিল হুমা, জ্বর অনুভব করছি। অথবা শাআরতু বিস সুরুর, শাআরতু বিল জুই, বিল জাওয়াই, অর্থাৎ আমি ক্ষুধা অনুভব করছি। যেটার অনুভব করব সেটা শুরুতে বি আসবে। শুউরান, শাআরা ইয়াশউরু শুউরান, শাআরা ইয়াশউরু শুউরান, ও শুউর লা তাশউর, আমি অনুভব করছি। শাআরতু, আমি অনুভব করেছি। আর আশউরু, আমি অনুভব করছি। ইয়াশউরু, সে অনুভব করছে। আর এর বহুবচন হবে শাআরু, শাআরনা। এইভাবে আমরা বহুবচনগুলো সামনে দেখব ইনশাআল্লাহ। বাহসান, সন্ধান করা। বাহসান, সন্ধান করা, খোঁজা, তালাশ করা। তো বাহাসা ইয়া বাহাসু, বাহসান, এখানে দেখা যাচ্ছে ফা লেখা, তাহলে ফা অর্থ বোঝা যাবে যে এটা ফাতাহা ইফতাহু থেকে আসবে। কিন্তু পরবর্তীতে যেই আন অব্যয়টি লেখা রয়েছে হারফুল জাররি, এই আনটা কিসের জন্য? এটা সহজভাবে বুঝতে হবে যে বাহসান, তার সন্ধান করা, যে জিনিস সন্ধান করবে তার শুরুতে আন আসবে। যে বিষয়টি সন্ধান করছে সেই বিষয়ের শুরুতে আন আসবে। বাহাসা ইয়া বাহাসু, বাহসান, আবহাসু, আবহাসু আন হাদাল আমরি, আমি এই বিষয় সম্পর্কে, এই বিষয় নিয়ে বা এই বিষয়টি নিয়ে আমি সন্ধান করছি। তো এই একই মাজদার বাহাসা ইয়া বাহাসু বাহসান, একই মাজদার যখন আন অব্যয় যুগে আসবে তখন অর্থ হবে সন্ধান করা। কিন্তু যখন আবার আসবে আবহাসু, আবহাসু, আমি আবহাসু ফি হাদাল আমরি, আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। আবহাসু ফি হাদাল আমরি, বাহাস্তু ফি হাদাল আমরি, আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আর বাহাস্তু আন হাদাল আমরি, এই বিষয় নিয়ে আমি তথ্য তালাশ করেছি, অনুসন্ধান করেছি। তাহলে বাহসান মাজদারটি দুটো অর্থ আসবে। যদি এটি আন অব্যয় যুগে আসে তাহলে অর্থ হবে সন্ধান করা, আর যদি এটি ফি অব্যয় যুগে আসে তখন অর্থ হবে আলোচনা করা। আশা করি বিষয়টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলে খুব সহজে বুঝতে পেরেছেন। এখন আমরা একটি মাজদার দেখব, এটা হচ্ছে ফিকদানান। ফিকদানান, এখানে প্রত্যেকটা বাবের সাথে ফা, নুন, ফা সব কিছু দেওয়া আছে, কিন্তু এখানে কিছু দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কোন বাব থেকে আসবে? তো এটারও একটা কায়দা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপাতত আমরা আপনাদের জন্য এইটা ক্লু হিসাবে রেখে দিচ্ছি। ফিকদানান অর্থ হারানো, কিন্তু কিভাবে পড়ব, কিভাবে বুঝবে এটা কোন বাব থেকে আসবে, এটা উস্তাদজি একটা সূক্ষ্ম নিদর্শনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সেটাও কুইজ আকারেই আমরা রেখে দিলাম। এখন আমরা সামনে পড়তে গিয়ে এটাকে ইনশাআল্লাহ লক্ষ্য করবো। এটা কি ফাতাহা ইফতাহু, না দরবা ইদরিবু, না সামিয়া ইয়াসমাউ, না নাসরা ইয়ানসুরু? তো আপাতত আমরা এটার উচ্চারণ করছি না, এটার উচ্চারণটা আমরা কিছুক্ষণ পরে করব। তাওয়াফান, তাওয়াফান নাসরা ইয়ানসুরু থেকে লেখা, আর এটা যাকে তফ করা হবে তার শুরুতে বি আসবে। তাহলে এখানে তফা, তফা ইয়াতুফু, কীভাবে বুঝবো যে এটা তফা পড়তে হবে? যেহেতু এখানে মূল হরফের যে আইন কালেমায় কি এসেছে? হরফুল ইল্লাত ওয়াও এসেছে, তাই এটাকে পড়তে হবে তফা ইয়াতুফু। ওয়াও এসেছে তাই এটা নাসরা ইয়ানসুরু বাবের আলামত। তফা ইয়াতুফু তাওয়াফান। আতুফু বিল কাবা, আতুফু বিল কাবা, আমি কাবা তওয়াফ করছি। আর তুফতু, আমি তওয়াফ করেছি বিল কাবা, কাবা তওয়াফ করেছি। সাখারান, সাখারান, সাখিরা ইয়াসখারু সাখারান, সাখিরা ইয়াসখারু সাখারান, ঠাট্টা করা, বিদ্রুপ করা, উপহাস করা, মস্করা করা। সাখিরা ইয়াসখারু সাখারান, সিন লেখা আছে, এতেই বুঝতে পারবো আমরা যে এটা বাবু সামিয়া আসমাউ থেকে আসবে। তো যে বিষয় নিয়ে যার সাথে উপহাস করছে যার শুরুতে আসবে মিন। হাল আনতা তাসখারু মিন্নি, তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো?
লা আনা লা আসখরু মিনকা, আমি তোমাকে নিয়ে উপহাস করছি না। মিনকা লা আসখরুকা, তোমাকে নিয়ে, এই যে নিয়ে কথাটা বাংলায় আসতেছে, এটার জন্য আরবিতে মিন শব্দ ব্যবহার হবে। যদিও নিয়ের ক্ষেত্রে আমরা সাধারণত বি ব্যবহার করি, কিন্তু সাখরান, সাখিরা ইয়াসখারু সাখরান, এই মাসদার থেকে যখন কাউকে নিয়ে উপহাস করা হবে তার শুরুতে মিন অব্যয়টি ব্যবহার হবে। এবার আমরা চলে যাব সুলাসি মুজাররদের এই উচ্চারণ। এখানে আমরা ফাতাহা ইফতাহু পেয়েছি, নাসরেন শুরু পেয়েছি, আবার ফাতাহা ইফতাহু পেয়েছি, এখানে নাসরেন শুরু পেয়েছি, এখানে সামিয়া ইসমাও পেয়েছি। তাহলে এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, যে এই ফিকদানান তাহলে কোন বাব থেকে হবে? একটু ধারণা পেয়ে গেছেন আশা করি। জি শিক্ষার্থীবৃন্দ, ফিকদানান এটা দরবা ইয়াদরিবু থেকে আসবে। এটা বোঝার সুন্দর একটি কায়দাও এখানে দিয়ে দিয়েছেন। সেটা কি, এমনিতে আমরা অভিধান দেখেও খুঁজে নিতে পারি ফিকদানান কোন বাব থেকে অভিধানে লেখা থাকবে। আর এখানে একটি ক্লু হচ্ছে এই যে ফাতাহা ইফতাহু, নাসরেন শুরু, ফাতাহা ইফতাহু, আবার এখানে নাসরেন শুরু, সামিয়া ইসমাও। তো এটা কি সামিয়া ইসমাও হতে পারে, একইভাবে দুইটা আসতেই পারে, নাসরেন শুরু আসতেই পারে, কিন্তু দরবা ইয়াদরিবু তো একটিও নেই। সেই হিসেবে প্রথমত আমরা ধরে নিতে পারি এটা দরবা ইয়াদরিবু। ফাকাদা ইয়াফকিদু ফাকদানান, ফিকদানান, ফাকাদা ইয়াফকিদু ফিকদানান, আফকিদু আমি হারিয়ে ফেলছি, ফাকাদতু আমি হারিয়ে ফেলেছি, ফাকাদতু তারিকা আমি রাস্তা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো ফিকদানান হারানো। ঠিক আছে, এখন আমরা সুলাসি মুজাররদ থেকে বাবু ইফআল, বাবু তাফঈল, তাফাউল, ইফতিআল, ইস্তিফআল এবং মুফাআলা, এই বাবগুলো নিয়ে আলোচনা করব। এখানে সর্বপ্রথম যা রয়েছে সেটা বাবু ইস্তিফআল থেকে, ইস্তিকামাতান, 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 জি ইস্তিফআলানের মতো। হ্যাঁ, ইস্তিফআলান, হ্যাঁ ইস্তিফআলান, বাবু হ্যাঁ ইস্তিফআল। তাহলে এখান থেকে কি আসছে? ইস্তিকামাতান, ইস্তাকামা ইস্তাকিমু, ইস্তিকামাতান সোজা হওয়া, অবিচল থাকা, অটল থাকা। ইস্তাকামা ইস্তাকিমু ইস্তিকামাতান, ইস্তারাহা ইস্তারিহু ইস্তিরাহাতান, সেই বাবের মতো, সেই উচ্চারণের মতো, অর্থাৎ এটা আজওয়াফের উচ্চারণ। ইগলাকান, এটা সহজভাবেই বোঝা যাচ্ছে বাবু ইফআল থেকে এসেছে। আগলাকা ইগলিকু, ইগলাকান বন্ধ করা। তাহরিকান, তাহরিকান, কাফ, তাহরিকান নাড়া, নাড়ানো, এটাকে নাড়া, কোনো কিছুকে নাড়িয়ে দেওয়া, তাহরিকান নাড়া। হাররাকা, হাররাকা ইউহাররিকু তাহরিকান, হাররিক লা তুহাররিক নাড়ানো। তাহলে তাহাররুকান নড়া, নিজে নিজে নড়া, তাহাররাকা ইয়াতাহাররাকু তাহাররুকান, তাহাররাক লা তাতাহাররাক নিজে নিজে নড়া। তারপরে আসতেছে ইদরাকান, আদরাকা ইউদরিকু ইদরাকান পাওয়া, ধরা, পাকড়াও করা, কবজায় নিয়ে নেওয়া, ধরে ফেলা। তাহলে ইদরাকান, আদরাকা ইউদরিকু ইদরাকান, আদরাকতুকা আনতা লা তুদরিকু, আনতা লা তুদরিকুনি, ইদরাকান, আদরাকা ইউদরিকু ইদরাকান, এটাও মিন বাব ইফআল। ইদরাকান, আদরাকা ইউদরিকু ইদরাকান, আনতা লা তুদরিকু, লা তুদরিকুনি তুমি আমাকে ধরতে পারছো না, ধরছো না। হ্যাঁ, তারপর হচ্ছে মুহাফাজাতান, হাফাজা ইউহাফিজু মুহাফাজাতান যত্ন করা, যেটা মিন বাবি মুফাআলা, মুফাআলাতান, ফাহাফাজা ইউহাফিজু মুহাফাজাতান। তো যে বিষয়ের উপর যত্নবান হবে, যে বিষয়ের প্রতি যত্নশীল হবে, তার শুরুতে আসবে আলা। উহাফিজু আলা দিরাসাতি, আনা উহাফিজু আলা দিরাসাতি, উহাফিজু আলা সালাওয়াতি আমি আমার নামাজের প্রতি যত্নবান, আলা সালাওয়াত, উহাফিজু আলা তিলাওয়াত। হ্যাঁ, উহাফিজু আলা খিদমাতিল আবাওয়াইন, পিতামাতার খেদমতের প্রতি আমি যত্নবান। তারপরে ইতিরাফান, ইতারাফা ইয়াতারিফু, ইতিরাফান স্বীকার করা, আনা আতারিফু আমি স্বীকার করছি, কিসে? বিহাদাল আমালি আমি এই কাজকে স্বীকার করে নিচ্ছি। আনা আতারিফু বিদান বি আমি আমার পাপকে স্বীকার করছি। তারপরে হচ্ছে তাআজ্জুবান, তাআজ্জুবান জিম, তাআজ্জুবান, তাআজ্জাবা ইয়াতাআজ্জাবু, তাআজ্জুবান অবাক হওয়া, তাআজ্জুবান, তাফাউলান, তাআজ্জাবা ইয়াতাআজ্জাবু, তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লুমান। তো আমরা এখানে যে বাবগুলো পাচ্ছি সেটা হচ্ছে বাবু ইফাল থেকে পাচ্ছি ইগলাকান, আগলাকা ইগলিকু ইগলাকান বন্ধ করা, ইদরাকান, আদরাকা ইদরিকু ইদরাকান
তারপরে এখানে আমরা বাবু তাফঈল থেকে পাচ্ছি হচ্ছে তাহরিকান, হাররাকা ইউহাররিকু তাহরিকান। আর বাবু তাফাউল থেকে পাচ্ছি হচ্ছে তাহাররুকান আর তাআজ্জুবান, তাআজ্জাবা ইয়াতাআজ্জাবু তাআজ্জুবান। আর ইতিরাফান, ইকতিরাবান, ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান, ইফতিআলানের মতো, ইকতিরাবানের মতো, ইতিরাফান মিন বাবি ইফতিআল। এবার আমরা দেখতে পাবো বাবু মুফাআলা থেকে এসেছে মুহাফাজাতান, আর সর্ব উপরে যেটা রয়েছে বাবু ইস্তিফাআল থেকে এসেছে, সেটা হচ্ছে ইস্তিকামাতান, আজওয়াফের উচ্চারণ ইস্তাকামা, ইস্তাকিমু, ইস্তিকামাতান। এইভাবে মোটামুটি 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টি মাজদার, নতুন 16টি মাজদার আমরা এখানে দেখেছি। এর মধ্যে ডান পাশের মাজদারগুলো হচ্ছে সুলাসি মুজাররদ থেকে প্রসিদ্ধ যে 4টি বাব, ফাতা ইফতাহু, নাসারা ইয়ানসুরু, আর এটা দরাবা ইয়াদরিবু এবং সামি আসমাউ থেকে 8টি মাজদার এসেছে নতুন। আর এখানে বা পাশে যা রয়েছে তা হচ্ছে বাবু ইফআল থেকে শুরু করে বাবু মুফাআলা পর্যন্ত বাকি যেই বাবগুলো পড়েছি তার মধ্যে হচ্ছে বাবু ইফআল, বাবু তাফঈল, বাবু তাফাউল, তারপর হচ্ছে বাবু ইফতিআল, ইস্তিফআল এবং মুফাআলা। এই বাবগুলোর মাজদার এখানে আনা হয়েছে। এরপরে আমরা যা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে লেখা আছে ইহফাজ সিলসিলাতাল আফআলি মিন হাযিহিল আবওয়াবি, ইহফাজ সিলসিলাতাল আফআলি মিন হাযিহিল আবওয়াবি। এই বাবগুলো থেকে ফেলের ধারাবাহিকতাগুলো মুখস্থ করে নাও। তো ফেলের ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এই বাবগুলো থেকে, সুলাসি মুজাররদ কিংবা মাজিদ ফিয়ের বাবগুলো থেকে আমরা এক বচনের মাজদার বের করা বা ফেল বের করার কৌশল আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আত্মস্থ করেছি। কিন্তু এখন আমরা এখানে বহুবচন আকারে এটার যেই অনুশীলন 3য় খণ্ডের 1ম অধ্যায়ে গিয়েছে সেটাই আবার এখানে আমাদেরকে 2য় অধ্যায়ে দেখানো হবে। আশা করি আপনারা এর ব্যাপারে আগেই কিছুটা আত্মস্থ রয়েছে, তথাপিও আমরা এখানে যেহেতু এসেছে আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। তবে এখানে মুখস্থ করিয়ে দেওয়া কোনোভাবেই উদ্দেশ্যও নয় এবং সম্ভবও নয়। মুখস্থটা আপনাকে করতে হবে, বারবার পরে পরে করতে হবে। উস্তাদ আপনাদেরকে একবার বলে দিতে পারেন, আর বাকি আপনারা উস্তাদের উচ্চারণ শুনে নিজে নিজে প্র্যাকটিস করবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন, এরাবগুলোর প্রতি খুব লক্ষ্য করে করে প্র্যাকটিস করবেন। তো এখানে প্রথমত ফাতাহা ইফতাহুর যেই বাব রয়েছে সেই বাব থেকে 4টি মাজদার আনা হয়েছে। বাদা ইয়াবদাউ বাদাআন, বাদা ইয়াবদাউ বাদাআন, এটা থেকে বহুবচন বাদাউ বাদানা, বাদাতুম বাদাতুন্না, বাদানা, ইয়াবদাউনা ইয়াবদানা, তাবদাউনা তাবদানা, নাবদাউ। এই মাজদারটি এখানে এসেছে ইবদাউ ইবদানা, লা তাবদাউ লা তাবদানা। এক বচনগুলো আর আমরা এখানে পড়ছি না, আলহামদুলিল্লাহ এক বচনগুলো আমাদের ভালোই আত্মস্থ হয়েছে। এখন আমরা বহুবচনের অধ্যায় বহুবচনগুলো নিয়েই আলোচনা করব। পরবর্তী যেই মাজদারটি রয়েছে এখানে সেটা হচ্ছে বাহসান, অর্থাৎ তালাশ করা। তো বাহসান এটা দুই অর্থে এসেছে, আমরা ইতিপূর্বে দেখেছি। যদি বাহসান মাজদারটি আন অভ্যয় যুগে আসে তাহলে হবে অনুসন্ধান করা, তালাশ করা। আর বাহসান মাজদারটি যদি ফি অভ্যয় যুগে আসে তাহলে হবে আলোচনা করা। তো এখানে আমরা ব্যবহারের ক্ষেত্রে হয়তো ফি আর আন ব্যবহার করব, কিন্তু এই জায়গায় আমরা শুধু সিগার উচ্চারণটা শিখব। বাহাসু এক বচন ছিল বাহাসা, সেখান থেকে বহুবচন হয়ে গেছে বাহাসু। বাহাসু বাহাসনা, বাহাস্তুম বাহাস্তুন্না, বাহাসনা, ইয়াবহাসুনা ইয়াবহাসনা, তাবহাসুনা তাবহাসনা, নাবহাসু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালোভাবে আমার উচ্চারণগুলো লক্ষ্য করুন, প্রয়োজনে খাতায় লিখে লিখে এরাব দিয়ে দিয়ে আপনারা এটাকে উচ্চারণগুলোকে মুখস্থ করে নিতে হবে। অবশ্যই অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে এবং বারবার চর্চা করতে হবে, বিভিন্ন প্রক্রিয়ায় চর্চা করতে হবে, একেবারে আত্মস্থ করে ফেলতে হবে। তো এখানে বহুবচন হিসাবে আরও একবার মাজি মুজরে আমর নাহিকতেই আমি পড়ে দিচ্ছি। বাহাসু বাহাসনা, বাহাস্তুম বাহাস্তুন্না, বাহাসনা মুজরে, ইয়াবহাসুনা ইয়াবহাসনা, তাবহাসুনা তাবহাসনা, নাবহাসু। আমরের সিগা হচ্ছে ইবহাসু ইবহাসনা, লা তাবহাসু লা তাবহাসনা। তার পরবর্তীতে যে বাবটি রয়েছে সেটা হচ্ছে নাফআন মাজদার থেকে, যা আমরা ইতিপূর্বেই পড়েছি, উপকার করা। তাহলে নাফা নাফাআত, আর এখানে হবে নাফাউ নাফানা, নাফাতুম নাফাতুন্না, নাফানা,
ইয়ানফাউনা ইয়ানফা'না তানফাউনা তানফা'না নানফাউ ইনফাউ ইনফা'না লা তানফাউ লা তানফা'না মানাউ মানা'না মানা'তুম মানা'তুন্না মানা'না ইয়ামনাউনা ইয়ামনা'না তামনাউনা তামনা'না নামনাউ ইমনাউ ইমনা'না লা তামনাউ লা তামনা'না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একবার সময় স্বল্পতার কারণে একবার করেই পড়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা বারবার এগুলো পড়বেন। আমি এখন আপনাদেরকে এই 11টি উচ্চারণ খুব সুন্দরভাবে এই পাঠে আমি দেখিয়ে দিব। আমাদের পরবর্তী পাঠটি সাজানো হবে এইটারই ধারাবাহিক পর্ব, ভূমিকা পর্বেরই ধারাবাহিক পর্ব। সেখানে আমরা এই আজওয়াফের এই উচ্চারণগুলো নিয়ে আলোচনা করব এবং ফেলে মোজারের শুরুতে নওয়াসিবুল মোজারে হিসাবে 3টি নওয়াসিবুল মোজারে নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি হচ্ছে লান, যেটা ইতিপূর্বে আমরা একবচনে দেখেছি নসব দিয়েছে, আর লি এটাও একবচনের মধ্যে দেখেছি লসব দিয়েছে। যেমন ধরেন ইয়াবদাউ, লাইন ইয়াবদা। আর এখন যদি ইয়াবদাউ না হয় তাহলে লান আসলে কি হবে? নুনটা পড়ে যাবে, তখন হবে লাইন ইয়াবদাউ, নুনটা পড়ে যাবে। ঠিক লিয়াবদাউ, লিয়াবদাউ। তারপরে আবার এর আরও একটি ব্যবহার রয়েছে আনে মাজদারিয়া দিয়ে। তো আমরা আশা করি পরবর্তী যেই আমাদের দর্শটা হবে সেখানে আমরা এই 3টি বিষয়ের আলোচনা করব। তার পরবর্তী 3য় দর্শে আমরা এই যে এতক্ষণ অনুশীলন হলো সেই অনুশীলনটিকে কেন্দ্র করে এখানে একটি অর্থাৎ গল্প রয়েছে, নস রয়েছে, বিশাল ব্যবহার, আরবির অনেকগুলো গল্প, সুন্দর সুন্দর বাক্য রয়েছে। এই বাক্যগুলোকে ব্যবহার করে তার অর্থ তুলব ইনশাআল্লাহ, আর সেখানে আমরা তার এরাবগুলোর প্রতি লক্ষ্য রাখব। তো এই পর্বটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা এখন শুধুমাত্র এই যে 11টি বাব, এই 11টি বাবের বিভিন্ন বহুবচন উচ্চারণগুলো আপনাদেরকে একবার করে শুনিয়ে দিচ্ছি। তো এখানে হুরুবান লক্ষ্য করুন, এখানে অর্থাৎ পালানো। হারবা ইয়াহরুবু ছিল, এটা ছিল ফাতাহে ইফতাহ, এটা হচ্ছে নাসরায়ন সুরুর। 2 নম্বরে নাসরায়ন সুরুর আলোচনায় এসেছে, এখানে 4টি ফেল এসেছে। তো আমরা 4টি ফেলের উচ্চারণ নিয়ে এখন পড়ব। হারবু হারবনা, হারবতুম হারবতুন্না হারবনা, ইয়াহরবুনা ইয়াহরবনা, তাহরবুনা তাহরবনা, নাহরবু নাহরুবু, ইয়াহরুবুনা ইয়াহরুবনা, তাহরুবুনা তাহরুবনা, নাহরুবু, উহরুবু উহরুবনা, লা তাহরুবু লা তাহরুবনা, শাআরু শাআরনা, শাআরতুম শাআরতুন্না শাআরনা, ইয়াশউরুনা ইয়াশউরনা, তাশউরুনা তাশউরনা, নাশউরু, উশউরু উশউরনা, লা তাশউরু লা তাশউরনা, তরদু তরদনা, তরদতুম তরদতুন্না তরদনা, তরদান তাড়িয়ে দেওয়া। তো ইয়াতরুদুনা ইয়াতরুদনা, তাতরুদুনা তাতরুদনা, নাতরুদু, উতরুদু উতরুদনা, লা তাতরুদু লা তাতরুদনা, নাশারু নাশারনা, নাশারতুম নাশারতুন্না নাশারনা, ইয়াংশুরুনা ইয়াংশুরনা, তাংশুরুনা তাংশুরনা, নাংশুরু, উংশুরু উংশুরনা, লা তাংশুরু লা তাংশুরনা। নাশরান অর্থ ছড়িয়ে দেওয়া, প্রসারিত করা, আর তরদান অর্থ তাড়িয়ে দেওয়া, শুউরান অর্থ অনুভব করা, আর হুরুবান অর্থ পালিয়ে যাওয়া। তো আমরা আর এখানে বিস্তারিত অর্থ করছি না, এখানে বিস্তারিত অর্থ তোলাও উদ্দেশ্য না। এই মাছদারগুলোর অর্থ আমরা আগে থেকেই জানি, একবচনের উচ্চারণও জানি, একবচনের ব্যবহারও আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। এখানে শুধুমাত্র বহুবচনের উচ্চারণটিকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আর বহুবচনের অর্থ কি হতে পারে? একবচনকে শুধু বহুবচন করে বাংলা অর্থ তুললেই হবে। যেমন নাশারু, তারা প্রসারিত করেছে। জি, ফিকদানান, আমি বলেছিলাম যে ফিকদানান মাজদারটি কোন বাব থেকে এসেছে। তো লক্ষ্য করুন এখানে বাদাউ ফাতাহ ইফতাহ থেকে, হারবু নাসরান সুরু থেকে, আর ফারিহু ফাসামিয়া আসমাউ থেকে। তাহলে ফাতাহা নাসারা সামিয়া, তার রয়ে গেল শুধু দরবা ইয়াদরিবু। তাহলে এখান থেকেও বোঝা যায় ফিকদানান মাজদারটি দরবা ইয়াদরিবু থেকেই উস্তাজ উল্লেখ করেছেন। তাহলে ফিকদানান অর্থ হারিয়ে যাওয়া, ফাকাদু হারিয়ে ফেলা, ফাকাদু ফাকাদনা, ফাকাদতুম ফাকাদতুন্না ফাকাদনা, ইয়াফকিদুনা ইয়াফকিদনা, লা তাফকিদুনা তাফকিদনা, নাফকিদু, ইফকিদু ইফকিদনা, লা তাফকিদু লা তাফকিদনা। সবরান ধৈর্য ধারণ করা, সবরু সবরনা, সবরতুম সবরতুন্না সবরনা, ইয়াসবিরুনা ইয়াসবিরনা, তাসবিরুনা তাসবিরনা, নাসবিরু, ইসবিরু ইসবিরনা, লা তাসবিরু লা তাসবিরনা। কাসাবু কাসাবনা, কাসাবতুম কাসাবতুন্না কাসাবনা, ইয়াকসিবুনা ইয়াকসিবনা, তাকসিবুনা তাকসিবনা, নাকসিবু, ইকসিবু ইকসিবনা ইকসিবনা, লা তাকসিবু লা তাকসিবনা।
তার পরবর্তীতে যে মাজদারটি খদামু খদামনা খদামতুম খদামতুন্না খদামনা ইয়াখদুমুনা ইয়াখদুমনা ইয়াখদিমুনা ইয়াখদিমনা তাখদিমুনা তাখদিমনা নাখদিমু। তো খদামা ইয়াখদুমু খিদমাতান এটা নাসানুসরিতকে আসে, দরবায়তকেও আসে। তো সেই হিসেবে এখানে যেহেতু দরবা এসেছে আমরা দরবা থেকে বলতেছি খদামু খদামনা খদামতুম খদামতুন্না খদামনা ইয়াখদিমুনা ইয়াখদিমনা তাখদিমুনা তাখদিমনা নাখদিমু ইখদিমু ইখদিমনা লা তাখদিমু লা তাখদিমনা। ফারহান হাসা খুশি হওয়া, তাহলে ফারিহা ইয়াফরাহু ফারহান, তাহলে ফারিহু ফারিহনা ফারিহতুম ফারিহতুন্না ফারিহনা ইয়াফরাহুনা ইয়াফরাহনা তাফরাহুনা তাফরাহনা নাফরাহু ইফরাহু ইফরাহনা লা তাফরাহু লা তাফরাহনা সাখিরু সাখিরনা সাখিরু সাখিরনা সাখিরতুম সাখিরতুন্না সাখিরনা ইয়াসখারুনা ইয়াসখারনা তাসখারুনা তাসখারনা নাসখারু ইসখারু ইসখারনা লা তাসখারু লা তাসখারনা أذنوا أذنا أذنتم أذنتن أذنا يأذنون يأذن تأذنون تأذن نأذن إئذنوا إئذن لا تأذنوا لا تأذن عملوا عملنا عملتم عملتن عملنا يعملون يعملنا تعملون تعملنا نعمل اعملوا اعملنا لا تعملوا لا تعملنا। এবার চলে যাব বাবু ইফআলে, খেয়াল করে দেখুন আগলাকু আগলাকনা আগলাকতুম আগলাকতুন্না আগলাকনা ইউগলিকুনা ইউগলিকনা তুগলিকুনা তুগলিকনা নুগলিকু আগলিকু আগলিকনা লা তুগলিকু লা তুগলিকনা আফসাদু আফসাদনা আফসাদতুম আফসাদতুন্না আফসাদনা ইউফসিদুনা ইউফসিদনা তুফসিদুনা তুফসিদনা নুফসিদু আফসিদু আফসিদনা লা তুফসিদু লা তুফসিদনা আসলাহু আসলাহনা আসলাহতুম আসলাহতুন্না আসলাহনা ইউসলিহুনা ইউসলিহনা তুসলিহুনা তুসলিহনা নুসলিহু আসলিহু আসলিহনা লা তুসলিহু লা তুসলিহনা আসরাউ আসরা'না আসরা'তুম আসরা'তুন্না আসরা'না ইউসরিউনা ইউসরি'না তুসরিউনা তুসরি'না নুসরিউ আসরিউ আসরি'না লা তুসরিউ লা তুসরি'না। এবার চলে যাব তাফঈল আল্লামু আল্লামনা আল্লামতুম আল্লামতুন্না আল্লামনা ইউআল্লিমুনা ইউআল্লিমনা তুআল্লিমুনা তুআল্লিমনা নুআল্লিমু আল্লিমু আল্লিমনা লা তুআল্লিমু লা তুআল্লিমনা হাদ্দাসু হাদ্দাসনা হাদ্দাসতুম হাদ্দাসতুন্না হাদ্দাসনা ইউহাদ্দিসুনা ইউহাদ্দিসনা তুহাদ্দিসুনা তুহাদ্দিসনা নুহাদ্দিসু হাদ্দিসু হাদ্দিসনা লা তুহাদ্দিসু লা তুহাদ্দিসনা ফাক্কারু ফাক্কারনা ফাক্কারতুম ফাক্কারতুন্না ফাক্কারনা ইউফাক্কিরুনা ইউফাক্কিরনা তুফাক্কিরুনা তুফাক্কিরনা নুফাক্কিরু ফাক্কিরু ফাক্কিরনা লা তুফাক্কিরু লা তুফাক্কিরনা হাররিকু হাররাকু হাররাকু হাররাকনা হাররাকতুম হাররাকতুন্না হাররাকনা ইউহাররিকুনা ইউহাররিকনা তুহাররিকুনা তুহাররিকনা নুহাররিকু حركوا حركنا لا تحركوا لا تحركنا تعجبوا تعجبنا تعجبتم تعجبتن تعجبنا يتعجبون يتعجبنا تتعجبون تتعجبنا نتعجبوا تعجبوا تعجبنا لا تتعجبوا لا تتعجبنا توكلوا توكلنا توكلتم توكلتن توكلنا يتوكلون يتوكلنا تتوكلون تتوكلنا نتوكلوا توكلوا توكلنا لا تتوكلوا لا تتوكلنا تفكروا تفكرنا تفكرتم تفكرتن تفكرنا يتفكرون يتفكرنا تتفكرون تتفكرنا نتفكروا تفكروا تفكرنا لا تتفكروا لا تتفكرنا تحركوا تحركنا لا تتحركوا تحركوا تحركنا تحركتم تحركتن تحركنا يتحركون يتحركنا تتحركون تتحركنا نتحركوا تحركوا تحركنا لا تتحركوا لا تتحركنا اعترفوا اعترفنا اعترفتم اعترفتن اعترفنا يعترفون يعترفنا تعترفون تعترفنا نعترف اعترفوا اعترفنا لا تعترفوا لا تعترفنا اجتمعوا اجتمعنا اجتمعتم اجتمعتن اجتمعنا يجتمعون يجتمعنا تجتمعون تجتمعنا نجتمع اجتمعوا اجتمعنا لا تجتمعوا لا تجتمعنا اقتربوا اقتربنا اقتربتم اقتربتن اقتربنا يقتربون يقتربنا تقتربون تقتربنا نقترب اقتربوا اقتربنا لا تقتربوا لا تقتربنا ابتعدوا ابتعدنا
ابتعدتم ابتعدتن ابتعدنا يبتعدون يبتعدنا تبتعدون تبتعدنا نبتعد ابتعدوا ابتعدنا لا تبتعدوا لا تبتعدنا استعمالا تك استعملوا استعملنا يستعملتم استعملتمنا استعملنا يستعملون يستعملنا تستعملون تستعملنا نستعمل استعملوا استعملنا لا تستعملوا لا تستعملنا استقبلوا استقبلنا استقبلتم استقبلتن استقبلنا يستقبلون تستقبل يستقبلون يستقبلنا تستقبلون تستقبلنا نستقبل استقبلوا استقبلنا لا تستقبلوا لا تستقبلنا استغفروا استغفرنا استغفرتم استغفرتن استغفرنا يستغفرون يستغفرنا يستغفرون يستغفرنا تستغفرون تستغفرنا نستغفر استغفروا استغفرنا لا تستغفروا لا تستغفرنا استعملوا استعملنا استعملتم استعملتن استعملنا يستعملون يستعملنا يستغفرون يستغفرنا يستقبلون يستقبلنا يستيقظون استيقظوا استيقظنا استيقظتم استيقظتن استيقظنا يستيقظون يستيقظنا تستيقظون تستيقظنا نستيقظ استيقظوا استيقظنا لا تستيقظوا لا تستيقظنا جاهدوا جاهدنا جاهدتم جاهدتن جاهدنا يجاهدون يجاهدنا تجاهدون تجاهدنا نجاهد جاهدوا جاهدنا لا تجاهدوا لا تجاهدنا هاجروا هاجرنا هاجرتم هاجرتن هاجرنا يهاجرون يهاجرنا تهاجرون تهاجرنا نهاجر هاجروا هاجرنا لا تهاجروا لا تهاجرنا شاهدوا شاهدنا شاهدتم شاهدتن شاهدنا يشاهدون يشاهدنا تشاهدون تشاهدنا نشاهد شاهدوا شاهدنا لا تشاهدوا لا تشاهدنا حافظوا حافظنا حافظتم حافظوا حافظوا حافظنا حافظتم حافظتن حافظنا يحافظون يحافظنا تحافظون تحافظنا نحافظ حافظوا حافظنا لا تحافظوا لا تحافظنا محافظة مصدرটি আরেকবার পড়ছি حافظوا حافظنا حافظتم حافظتن حافظنا يحافظون يحافظنا تحافظون تحافظنا نحافظ حافظوا حافظنا لا تحافظوا لا تحافظنا আলহামদুলিল্লাহ এই পর্বটি আমরা এখানে শেষ করছি এই পর্বেরই ধারাবাহিক পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই পর্বটি আমরা এখানে শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ ইলা লিকাই করিব মা আসসালামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু